না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। আমার বাবু বলেছে আল্লাহর ফোন নাম্বার নেই, আর আছে কি না আছে একটু মন দিয়ে শোনো, পেয়ে যাবে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। টাওয়ারটা কোথায় ভাই? মদিনায়। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আমাদের অন্তরটা কাবা শরীফের সঙ্গে কানেক্ট হয়ে যায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ। মুরগির মতন ঝিমোচ্ছে, পোল্ট্রি মুরগি যেরকম ডাকে কেউ শুনতে পায় না, আমার কমিটি ভাইরা ওরকম করছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই মোবাইলে আমরা অনেকে রিংটোন সেট করি, কেউ বা গান, কেউ বা গজল, কেউ বা আবার তাহেরি সাহেবের বসেন বসেন বৈশা যান, এইটা সেট করে। বাসের মধ্যে রয়েছি আর মোবাইলে রিংটোন হচ্ছে বলে বসেন বসেন বৈশা যান। আমি চমকে উঠেছি ভাই। তো এই দিলে যদি একটা রিংটোন সেট করা যায় নবীর সঙ্গে দিদার হবে। রিংটোনটা কি মন দিয়ে শুনবেন। দরুদের রিংটোন যদি লাগাও তোমারে এই অন্তরে, দরুদের রিংটোন যদি লাগাও তোমারে এই অন্তরে, সর্বক্ষণে এই অন্তরে নবী নবী জিকির বাজবে, সর্বক্ষণে ওই অন্তরে নবী নবী জিকির বাজবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে হবে। রিংটোনটা কি? রিংটোনটা কি? দরুদ শরীফ। আল্লাহর রসুলের রেখে যাওয়া দুটো সিম কার্ড আছে, যেরকম মোবাইলে দুটো সিম কার্ড বাপ, আল্লাহর রসুলের রেখে যাওয়া দুটো সিম কার্ড আছে। এই সিম কার্ড দুটোর নাম কি জানো? এই সিম কার্ড দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কবি বলছে দেখুন, বিনা ইন্টারনেটে তুমি নবীজির দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি নবীজির দিদার পাবে, নবীজির সিম কার্ড যদি লাগাও তোমার এই অন্তরে, নবীজির সিম কার্ড যদি লাগাও তোমার এই অন্তরে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। মোবাইলের ফোন নাম্বার কটা ভাই? জোরে বলতে হবে। মোবাইলের ফোন নাম্বার কটা? 10টা। মোবাইলের ফোন নাম্বার 10টা। আল্লাহর ফোন নাম্বার কটা? আল্লাহর ফোন নাম্বার হচ্ছে 5টা। কত কত? খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর ফোন নাম্বার হচ্ছে 5টা, খুব মন দিয়ে শুনবেন। 24434 এ নাম্বারে ডায়াল করলে, 24434 এ নাম্বারে ডায়াল করলে খোদার সাথে ভিডিও কল হবে বিনা নেটওয়ার্কে। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। 24434 মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। 2 মানে হচ্ছে ফজরের 2 রাকাত, 4 মানে হচ্ছে জোহরের 4 রাকাত, তারপরে 4 মানে হচ্ছে আসরের 4 রাকাত, 3 মানে হচ্ছে মাগরিবের 3 রাকাত, 4 মানে হচ্ছে এশার 4 রাকাত। ক্লিয়ার? তো আল্লাহ পাক বলছে বান্দা আমি তোদের থেকে দূরে নেই, আমি তোদের যে ঘাড়ের শিরা আছে ওই শিরার অতি নিকটে আছি, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোরা যদি আমাকে দেখতে না পাস, তোরা যখন নামাজে দাঁড়িয়ে যাস আমি আল্লাহ, আমার সঙ্গে ডাইরেক্ট তোদের কথা হয়, এবং তোরা আমাকে দেখতে না পেলেও আমি আল্লাহ তোদেরকে দেখছি, এবং তোরা যে সেজদাটা করিস তোদের এই কপালটা জমিনে পড়ে না, তোদের ওই কপালটা পড়ে আমি আল্লাহ আমার কুদরতি পায়ে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি না, তার কি করে জানবো? বুঝতে পারেননি? নামাজ পড়ি না তো কি করে জানবো? আসুন এবারে একটি কালাম পরিবেশন করব, কয়েকটি টানা গজল গাইবো, তো মনোযোগ সহকারে শুনুন। একটি রিকোয়েস্ট আছে,
জান্নাতি হতে চাও যদিও গো নারী। তো এই গজল আমি একটু আগে একটা গজল গেয়েছি জান্নাতের রমণী, একই ঘটনা, তো তবুও শোনাবো। তো আসুন। চাঁদের দিশে হারা গগনের গায় দেখে দোলে ধরা তোলে নূরের দোলায়। চাঁদের দিশে হারা গগনের গায় দেখে দোলে ধরা তোলে নূরের দোলায়। তারার মাঝে যেন স্বর্গ সাজে, তারার মাঝে যেন স্বর্গ সাজে, আগমনে মদিনাওয়ালা কামলি वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला। चाँदरा दिशे गारा गगनेरी गाय ताके दोले धरा तोले नूरेरी दोलाय। चाँदरा दिशे गारा गगनेरी गाय। একদম ওটাউটি করবেন না, ওটাউটি করলে হবে না। আমি বলেছি আধা ঘন্টা সময় চেয়ে নিয়েছি, বছরে 2টো দিন জলসা হয় বাপ, এই 2টো দিন একটু কি ধৈর্য থাকে না? আর আধা ঘন্টা সময় চেয়ে নিয়েছি, একদম ওটাউটি করবেন না, মজলিসটা খারাপ দেখাবে। ওটাউটি করলে মজলিসের আদবটা বজায়, আদবটা নষ্ট হয়ে যায়। একদম ওটাউটি করবে না। আর 25 মিনিট টাইম আছে, এই 25 মিনিট খুব, যদি খুব কষ্ট হয় তবু হাতটা মুঠো বেঁধে বসে থাকেন। টক লাগলেও একটু, মানে তিতো লাগলেও একটু কষ্ট করে গেলেন, আল্লাহ পাক মনে হয় ভালো করবেন। তো মনোযোগ সহকারে শুনুন। আর একটা গজল আপনাদের সেবা। আচ্ছা ভাই, এই জায়গায় যারা আছেন সবাই নামাজ নামাজ পড়তে জানি, কিন্তু নামাজের কি কি নিয়ম সবাই জানি? সত্যি কথা বলবেন, এতে কোনো লজ্জার ব্যাপার নেই। নামাজে সবাই কি কি পড়তে হয়, কার পরে কোনটা কিভাবে বলতে হয়, কোনটা কি, এটা কিন্তু আমরা সবাই জানি না। কিন্তু আমি শেষবেলা এই নামাজটা শিখিয়ে দিয়ে তবে যাব গজলের মাধ্যমে। অনেক শিল্পীর কাছে গজল শিখেছেন, কিন্তু কেউ কোনোদিন নামাজ শিক্ষার গজল বলেনি। নামাজ কিভাবে পড়তে হয় আমি সেটা তোমাদের পরিবেশন করব। নামাজ কার পরে কোনটা যদি গজলের মধ্যে বলতে পারি, রেকর্ডিংটা করে নেবেন, একবার ওই গজলটা শুনলে মনে পড়বে যে এরপরে এটা বলতে হয়, এরপরে এটা বলতে হয়। আমি নামাজ শিক্ষার গজলটি পরিবেশন করে শেষ করব ইনশাল্লাহ, শুনতে থাকুন। চাঁদরা দিশে গারা গগনেরি গায় তাকে দোলে ধরা তোলে নূরেরি দোলায়। চাঁদরা দিশে গারা গগনেরি গায় তাকে দোলে ধরা তোলে নূরেরি দোলায়। তারার মাঝে যেন স্বর্গ সাজে, তারার মাঝে যেন স্বর্গ সাজে, আগমনে মদিনাওয়ালা কামলি वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला। সকল জুলুম কেটে গেল শান্তি, পালালো ব্যভিচার ভুল ভ্রান্তি। সকল জুলুম কেটে গেল শান্তি, পালালো ব্যভিচার ভুল ভ্রান্তি। শাসিত মানুষ গেল সুখের বনে, শাসিত মানুষ গেল সুখের বনে, সবই কিছু হলো নবী তোমার শানে। কামলি वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला। चाँदरा दिशे गारा गगनेरी गाय ताके दोले धरा তোলে নূরেরি দোলায়। চাঁদরা দিশে গারা গগনেরি গায় তাকে দোলে ধরা তোলে নূরেরি দোলায়। তোমার পরশ পেয়ে শান্তি ধরায়, নাদান বাতিলের হলো পরাজয়। তোমার পরশ পেয়ে শান্তি ধরায়, নাদান বাতিলের হলো পরাজয়। মানবের মাঝে জাগে নতুন আশা, মানবের মাঝে জাগে নতুন আশা, দুঃখে ভরা মন পেল ভালোবাসা। কামলি वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला, कामली वाला नबी कामली वाला। চাঁদরা দিশে গারা গগনেরি গায় তাকে দোলে ধরা তোলে নূরেরি দোলায়। চাঁদরা দিশে গারা গগনেরি গায় তাকে দোলে ধরা তোলে নূরেরি দোলায়। সকল নবীর সেরা এলো দুনিয়ায়, নেমেছে খুশির ঢল মরু সাগরায়। সকল নবীর সেরা এলো দুনিয়ায়, নেমেছে খুশির ঢল মরু সাগরায়। আগমন স্বাগতম জানাই অবিরাম, আগমন স্বাগতম জানাই অবিরাম, কবি মান্নান জানাই হাজার সালাম। কামলি
वाला नबी कामली वाला नबी कामली वाला चातरा दिशे गारा गगनेरी गाय দেখে দোলে ধরা তলে নূরেরই দোলা চাতরা দিশে গারা গগনেরি গায় দেখে দোলে ধরা তলে নূরেরই দোলা চাতরা দিশে গারা গগনেরি গায় দেখে দোলে ধরা তলে নূরেরই দোলা তারার মাঝে যেন স্বর্গ সাজে তারার মাঝে যেন স্বর্গ সাজে আগমনে মদিনা वाला कामली वाला नबी कामली वाला नबी कामली वाला